প্রায় 2 বছর আগে আমার বিয়ে হয়। আমার প্রায় প্রথম প্রথম ভালোই কাটছিল গুলা সংসার। 4 মাসের মধ্যে বিয়ের 1 মাস পর আমি কনসিভ হই। 4 মাসের মাথায় আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে পাঠায় ডাক্তার দেখানোর জন্য। তখন পাঠিয়ে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় এবং ফোন বলক দিয়ে দেয় ডাক্তার দেখানোর জন্য। তখন পাঠিয়ে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় এবং ফোন বলক দিয়ে দেয়। তখন আমি ভীষণ বিপদে পড়ে যাই, বলে আমাকে মামলা করতে। আমার বাবা বয়স্ক মানুষ, আমি মামলা নিয়ে ছুটাছুটি করতে পারবো। তখন আমার প্রতিবেশী বোন একজন, উনি বলল লিগ্যাল এড আছে, ওখানে তুমি যাও, খরচ সরকার বহন করবে এবং কি অতি সহজেই তোমার সমস্যার সমাধান হবে অল্প সময়ের মধ্যে। তখন আমি লিগ্যাল এডে যাই। যাওয়ার পর ওইখানে লিগ্যাল এড অফিসারের সাথে কথা বলি। উনি আমার সকল কথা শুনে বলল আপনি একটা আবেদন করেন। তখন আমি আবেদন করার পর 30 মিনিট পরেই আমার ফোনে, আমার হাজব্যান্ডের ফোনে মেসেজ যায়। তখন আমাদের সমাধানের জন্য একটা তারিখ দেয় ওখানে সমঝোতায় বসার জন্য। তখন ওই তারিখে আমরা চলে যাই। তখন ওইখানে লিগ্যাল এড স্যার আমার হাজব্যান্ডের সাথে অনেক কথা বলে, উনি আমার সন্তানকে অস্বীকার করে। তখন স্যার ডিএনএ টেস্টের জন্য ঢাকা সিআইডি অফিসে পাঠান। আমরা ওইখানে গিয়ে স্যাম্পল দিই। দেওয়ার 1 মাস পরেই আমাদের রিপোর্ট কুমিল্লা জেলা লিগ্যাল এড অফিসারের কাছে পৌঁছায়। তখন স্যার ওইখানে রিপোর্ট পজিটিভ আসে এবং আমার কন্যা সন্তান আমার স্বামীর সন্তান প্রমাণিত হয় এবং আমার স্বামী আমার কন্যা সন্তানকে আমার স্বামীর সন্তান বলে স্বীকৃতি দেন এবং সন্তানের মাসিক ভরণ পোষণ নির্ধারণ করে দেন। যে আমার সন্তান লিগ্যাল এড অফিসের মাধ্যমে তার পিতৃত্ব পরিচয় পাওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই অফিস থেকে বিনা পয়সা এত অল্প সময়ে উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। সরকার আমাদের মতো অসহায়দের জন্য এমন ব্যবস্থা না রাখলে আমার সন্তানের পরিচয় কখনো আমি প্রতিষ্ঠা করতে পারতাম না। আমি সরকারকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই।